আপনি বৈষ্ণব বলুন, মতুয়া বলুন, কালী ভক্ত বলুন, রাম ভক্ত বলুন, যারা আছে, গ্রন্থ পড়া মানুষ খুব কমই আছে। রাগ করবেন না, কিন্তু আবেগে অনেক কথা বলে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, আমার কাছে যেটা আছে এটা কিন্তু আদি গ্রন্থ। দুঃখের বিষয়, একদম আদি যে গ্রন্থখানা সেইটাই ওরাকান্দির থেকে ছাপা হচ্ছে। ঠাকুরনগরে যেটা ছাপা হয় সেটা অনেকটা কাটছাঁট করে করে দিয়ে অনেকটা নূতন সংযোজন করে কিন্তু ছাপা হচ্ছে। এতে বিরাট মতুয়াদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কথাটা বোঝা গেল কি? কথাটা বুঝলেন কি? দেখেন তারক গোসাই কি সুন্দর লিখেছে, কি সুন্দর লিখেছে, বুঝতে বাকি থাকবেন না আপনারা। তারক গোসাই কি এত বোকা আর যেমন ভাবে লিখবেন যে একা হরিচাঁদ ঠাকুর আসল হয়ে যাবেন? আমি যদি বলি আমি আসল অসীম সরকার, আমি যদি বলি আমি আসল অসীম সরকার, তাহলে আর একজন অসীম সরকার আছে। সে অসীম, এই অসীম না, তাই তো নাকি? এই বুঝাই কি না নাকি? ভালো করে বলুন। অনেক সময় দেখবেন ওই ট্রোল করে না, কি করে, কখনো মোদিজি, একজন মোদিজি হয়ে, কখনো একজন মুখ্যমন্ত্রী হয়ে ওই রকম কাপড় পরে ওই কথাগুলো আবার উনি ভাব, আরে আসল মমতা না, এই দেশ নিয়ে ভঙ্গি করতেছি কেমন, কয় না আসল মোদি না, তার মানে আসল একজন আছে। প্রথমই তো মঙ্গলাচরণে লেখা, আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন। তাহলে নন্দের নন্দন হচ্ছে শ্রীকৃষ্ণ, তাকেও তারক গোসাই বললেন পূর্ণ ব্রহ্ম এবং পূর্ণানন্দ। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো সচিব নন্দ। তাহলে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণই শ্রীমান মহাপ্রভু তারক গোসাই লিখলেন, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। বোঝা গেল? শচী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কি বলছি বুঝতে পারছেন? এইবার কি লিখলেন? 48 কই, তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলা উৎকলে, সকল হরণ করে তারে বলি হরি। সকল হরণ করে তারে বলি হরি, অর্থাৎ যিনি, একদম এটা লেখাই রয়েছে যে হার্যাতে মনপ্রাণানি ইতি হরি, যে মনপ্রাণ হরণ করার ক্ষমতা রাখে আমি হরি বলি তাকে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে রামকে তো হরি বলেনি তা তো না, রাম হরি, কৃষ্ণ হরি, গৌরাঙ্গ হরি। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি। এবার কি সুন্দর আরো লিখেছে, বলছে প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে। হরিকে হরয় সেই হরি ভক্ত দ্বারে। এখানে আরো হরির চাইতে ভক্তের সম্মান বেশি দিয়েছে।
যেটা শ্রীকৃষ্ণ বলেছে, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যে জন্যে প্রেমময়ী রাধা রানীর চরণ ধুলি কৃষ্ণ মাথায় তুলে নিয়েছে। আমার তারক চাঁদ, তার লেখা কখনো ভুল হয় না। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরায় সেই হরিভক্ত দ্বারে। ওই যে কথা কইছে না আমার তারক গোসাই, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এই জন্য গৌরের নামের আগে নিতাইয়ের নাম জায়গা পাইছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ নামের আগে রাধা নামের জায়গা। কেউ কৃষ্ণ রাধা প্রেমানন্দে হরি হরি বল বলে না, কি বলে? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই যে হরে কৃষ্ণ নাম গায়, ওই হরেটাই হচ্ছে রাধার নাম। হরা শব্দ সম্বোধনে হরের উপধরে, তে কারণে অষ্ট হরে নামের ভিতরে। ওই হরা রাধা যতক্ষণ না ভক্ত থাকছে ততক্ষণ কিন্তু ভগবানের দাম নাই। একা একা ভগবান গিরি কোলাও গিয়ে একজন যাইয়ে যাও, কোন দ্বীপের মধ্যে যে জায়গা কেউ নাই। যখনই ভক্ত পেয়ে যাবে তখনই ভক্তের দ্বারাই কিন্তু সেই ভগবানের প্রেম সুধা রস আস্বাদন হবে। বোঝা যাচ্ছে? প্রেম এখানে বলছে প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ। এই নিয়ে যা আরম্ভ হয়েছে, নিচে রাখিস না, আজকে ওই টাইমে নমসূত্র না, চন্ডাল চন্ডাল চাড়ালের ঘরে স্বয়ং গোলক বিহারী হরি জন্ম ধরিছে, এই কেউ বিশ্বাস করে? আজকে কৃষ্ণকে কয়জন বিশ্বাস করেছিল যখন আসছিল? কয়জন জানত যে কৃষ্ণ স্বয়ং ভগবান? কৃষ্ণ নাম রাখিল বর্গ ধ্যানে জানিয়া, অনন্ত রাখিল নাম ছোট। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যে সেই স্বয়ং কৃষ্ণ, কয়জন চিনেছিল? তিনি তো ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন, আর একটা চাড়ালের ঘরে ভগবান আসতে পারে, বিশ্বাসযোগ্য? আসল কথাটা এই জন্যই ব্যবহার করেছে যে আগের কয়জনও যে হরি, তোমরা এই হরিচাঁদকে কেউ নকলে ভেবো না, সেই হরি, এই হরি, আসল হরি। কথাটা বোঝা গেল কি? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার বাড়ির উদাহরণ এটা। আগের বছর আমার স্ত্রীকে একটা শাল কিনে দিছি। আসতে ওই যে কাশ্মীরের থেকে আসে, দোকান নিয়ে বসে না, 2-3 মাস থাকে, দোকান ভাড়া নিয়ে বসে, এই জায়গা আছে নাকি জানি না। তা আগের বছর একটা শাল কিনে দিয়েছি আমার স্ত্রীকে। ওই শালটা দেখার পরে চৈত্র মাসে টাসে আমার শালি এসে পছন্দ করে, এত সুন্দর শাল। এখন আমার বউ কয় তোমার একটা আগামী বছর কিনে দেবেন, এর পরের বছর এটা দেবো না নেই, কারণ এই কালারটা আমার বাড়ি পছন্দের কালার। আমি কথা দিলাম ঠিক এই মাল তোমারে পরের বছর কিনে দেব। এইবার যখন গেছি দোকানে, সেই দোকানদার কিন্তু ওই ঘর ভাড়া নেয়। বললাম যে अगली साल आपका पास 1 साल নিয়া वो साल हम चाहिए। উনি বের করে দিচ্ছে, না এটা কি যে সাল নিছিলাম সেই সাল? বলছে একদম আসল মাল। তার মানে কি আগের যা নকল ছিল নাকি?
বলছে বাবু একদম असली माल आपको दिया, চিন্তা মাত করো। তার মানে আগে যেটা দিছিল ঠিক সেই কোম্পানির সেই একেবারে সিল মারা আসল মাল। তাহলে রাম হরি, কৃষ্ণ হরি, গৌরাঙ্গ হরি, হরিচাঁদ সেই আসল হরি। তোমরা কেউ ভেবো না যে হরিচাঁদ সেই গোলক বিহারী হরি না, এটা ভেবো না। জোর দিয়েছে আসল বলে, ওই দোকানদারও যেমন জোর দিছিল असली माल आपको देता है ना, नकली माल नहीं। अगली साल आप जो माल हमसे लिया था वो माल ही असली माल आपको दिया, एकदम আসল। বোঝা গেল কি? বোঝা গেল কি? আজ থেকে 40 বছর আগে সরকার, আমার দাদু গুরু, আমি অসীম হয়ে বলছি, এই আলোচনাটা করেছিলেন বগুলা শ্মশানে। টিকিট সেলে গান হয়েছিল, 8 আনা আর 1 টাকা টিকিট। আমি ছিলাম, শ্রদ্ধেয় কাকাবাবু শ্রীনিবাস সরকার মশাই ছিলেন, আমার শ্রদ্ধেয় প্রয়াত গুরুদেব রসিকলাল সরকার ছিলেন। ওখানকার যে রেল স্টেশন মাস্টার বাদল বাবু, ওনার কোয়ার্টারেই থাকার জায়গা ছিল। বাদল বাবু পাগল বিজয় সরকারকে নিয়ে এসেছিলেন। পাগল বিজয় সরকারের প্রতিজ্ঞা ছিল আমি রসিকের সঙ্গে গান গাব না। সে ওনাদের গুরু শিষ্যের ব্যাপার, ও আলোচনায় আমি যাব না। যখন এসে শুনলো রসিক সরকার গান গাবে, আমি আর থাকবো না। তখন বাদল বাবু গিয়ে পাও জড়াই ধরলো, সরকার মশাই আপনার নাম শুনে হাজার হাজার মানুষ আসছে, প্যান্ডেল খুলে দিতে হয়েছে, টিকিট সেলে গান, আপনি যদি চলে যান থাকবে না মান সম্মান। তখন কাকাবাবু এখনো জীবিত আছে, শ্রদ্ধেয় শ্রীনিবাস সরকার মশাই, দমদম, এই জায়গাটার নাম কি, প্রাইভেট রোড, আমবাগান, আমি ভাড়া দিয়ে দেবো, যে শুনে আসবেন। কাকাবাবু এখনো জীবিত আছে। তখন পাগল বিজয় সরকার বললেন, শ্রীনিবাস কি, আমার বাক্য তো আমি নষ্ট করতে পারবো না, তা রসিকের পরে আমি উঠবো না, তুমি যাইয়ে 2-4 কথা কও গিয়ে ধুয়ে দিয়ে, তারপরে আমি যাবানে, তাহলে তোমার বিপক্ষে আমার গাওয়া হবে না, তাহলে এগে সম্মানও থাকবে না, আমার রসিকের বিপক্ষে আমার দাঁড়ানো হবে না। 1800 টাকার বেশি প্রণামী পড়েছিল সেদিন, ওই বুড়ো মানুষ চেয়ার পাঠিয়ে দিছিল। সেদিন ধরেছিল যে আপনার কয়দিন থাকবে, এর একটা জিনিস নিয়ে যে এরকম হয়, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি, এর ব্যাখ্যাটা আপনি করে যান। তখন প্রথমেই বললেন, আপনারা এই 2টো লাইন কোথার থেকে এক জায়গায় পেলেন, আগেরটুকু দেখবেন না আপনারা? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, এই 2টো লাইনই মিল। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরায় সেই হরিভক্ত তারে। কই রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি কই? তার আগে লেখা আছে না, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন, সেই নন্দ শুধু হলো সচিব নন্দন। তারপরে কি লিখলো, নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। আগের কয়জনকে যেমন হরি মানো, আমার হরিচাঁদ সেই হরি। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। আর এখন এই নিয়ে কি গন্ডগোল বাজাচ্ছে, আমি বলে বুঝি না কিছু, আমি বলে অমান্য করি। আরে তোমরা যেভাবে মান্য করতেছ তাতে সনাতন ধর্ম শেষ হয়ে যাবে। একবারে হরিচাঁদ খালি আসল হরি, আর তাহলে ওই কয়জন রে তুমি কি বলবা? আমার তারক গোসাই ওই রকম লিখেছে, হরিচাঁদ তো হরি, সেই হরি, গোলক বিহারী হরি। তুমি কি মানো তার চাইতে আমি জীবন দিয়ে মান্য করি। কারণ হরিচাঁদ ঠাকুর নিজে দেখাইয়া গেছে যে আমি কৃষ্ণ। কালামি ধারে কমল দার বৈরাগী,
ঘটনা দেখেন ভাই, এই হরিলীলামৃতে লেখা আছে, আমি মিথ্যা বলি নাই। আছে কিনা কথা কও, আছে নাকি? হরিচাঁদ ঠাকুর তাকে কৃষ্ণমূর্তি দেখাইছিল, দেখাতে যাবে কেন? তাই কৃষ্ণ তো তোমাকে বাসুর হয়, তাই হরিচাঁদ ঠাকুর দেখাবে কেন কৃষ্ণমূর্তি? হীরামন পাগলকে রামরূপ ধরে দেখাই নাই, কথা কও কেন দেখাবে কেন? তোমরা তো রামের শ্রাদ্ধ করো, একদল জন্ম নেছো, এখন সনাতন ধর্মটাকে কি ধ্বংস করে দেবা তোমরা? মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করবা? তুমি যদি অন্য কাউকে অশ্রদ্ধা করো, তাহলে তোমার ঠাকুরকেও যে অশ্রদ্ধা করার পথ তৈরি করে দিচ্ছ কেন? আমার তারক গোসাই পরিষ্কার লিখেছে, যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। এইরকম সাম্যের বাণী কোথায় আমরা পাবো? এরপরেও তোমরা বলবা আমার হরি। হ্যাঁ, আরেকটা ব্যাখ্যা করেছিলেন পাগল বিজয় সরকার, এটা তো বলেছিলেন, আরেকটা ব্যাখ্যা করেছিলেন, সেই যে পরম ব্রহ্ম, পূর্ণানন্দ, পূর্ণ ব্রহ্ম, তিনি যতবার নরাকারে ধরা পড়ে এসেছেন, হরি নামে আসেননি, নারায়ণ নামে অবতীর্ণ হয়েছেন, পরে হয়েছে রাম। বৃন্দাবনে তার নাম নবঘন শ্যাম। কৃষ্ণ নাম হয়েছে, রাম নাম হয়েছে, নারায়ণ নাম হয়েছে, গৌরাঙ্গ নাম হয়েছে, কিন্তু তিনি আদি নাম যেটা, তার নাম আদি পুরুষকে হরি। এই সেই আদি পুরুষ বিভিন্ন নামে এই জগতেতে এলো, সেই আদি হরি এবার ওরাকান্দি অবতীর্ণ স্বনামে হলো। এই জন্য জন্ম নেওয়ার সময় 3 বার বলেছে, আমি হরি, আমি হরি, আমি হরি, সেই হরি। যে হরি কৃষ্ণ রাম হলো, হলো নদিয়ার গোড়ারায়, সেই আদির হরি আমি, এবার তাই আসল লিখে দেয়। তোমরা কাউকে অশ্রদ্ধা করো না, যে যাকে ভক্তি করে ভক্তির দ্বারায় দেখা দেবেন স্বয়ং ঈশ্বর। কেউ তোমরা অশ্রদ্ধা করো না, যে কৃষ্ণ ভক্ত তাকে কেন অশ্রদ্ধা করছো? হ্যাঁ, যদি সে বেদাতীত ঠিক ব্রজ প্রেমের প্রেমিক হয়, তাহলে সে তোমার বান্ধব, কিন্তু বেদ বিধির মধ্যে থাকলে সে ব্রজ প্রেমের প্রেমিক নয়। এ কথায় আমি বলি না, লেখায় আছে ভাগবতের পাতায়, চৈতন্য চরিতামৃতেও লেখায় আছে তাই। বিশুদ্ধ ভক্তির জগতের কথায় আমরা পাই, সেখানে শ্লোক আছে, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। আমি আপনাদের কিছুটা বোঝাতে পারলাম কি? কিছুটা বোঝাতে পারলাম কি? নাকি আমার এই ব্যাখ্যা আমার নয়, পাগল বিজয় সরকার করেছিলেন। কিন্তু আজকে যেসব মতুয়া বেরিয়েছে, কিছু কিছু মতুয়া যারা বলছে একমাত্র হরিচাঁদই আমার আসল হরি, আর যারা কৃষ্ণ রাম গৌরাঙ্গ, ওরা সেই হরি না। তাহলে এর দ্বারাই কি গন্ডগোল বাঁধবে না গন্ডগোল মেটবে? কোনটা হবে? আপনারা কোনটা হবে? জোরে কোন? গন্ডগোল বাঁধবে না? তাহলে আমরা কি গন্ডগোল চাই কি সনাতন ধর্মে? আমরা চাই মহামিলন। আজকে আকাইপুরে কবি গান হচ্ছে, কমিটি ডেকে কয়, এখানে আকাইপুরে যারাই আমার বৈষ্ণব সম্প্রদায়। হ্যালো 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 হ্যালো, এই মাইকম্যান কোথায় গেল? হ্যালো,
আমার মনিটর কমাই দিয়ে চলে গেছো কেন? আমি গান গাবো কি করি? মনিটর কিচ্ছু নাই। এখানকার যারা বৈষ্ণব সম্প্রদায় তারা করেছে অনেক টাকা দান, তাই এত সুন্দর হয়ে উঠেছে ঠাকুরের অনুষ্ঠান। হ্যাঁ, এইভাবে আমরা মিলেমিশে থাকবো সর্বদা। যে যাকে ভজন করো আমাদের ধর্ম সনাতন। হরি বল। এই ঐক্যবদ্ধ চিন্তাধারা জাগানো চাই। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রীতি হরি হরি বলো হে বলো, হরি বল হরি বল। অনেকে ব্যাখ্যা করে আসল হবে না, আসলো হবে না। না না, আসলই। যেমন ওই শালওয়ালা আমার নিজই বললো আসলি মাল হয়, আপনি যাইয়ে চিন্তা মাত করিয়ে একেবারে আসলটা দিলাম। তার মানে আগের বছরের যা সেই মালটাই দিচ্ছি, এর মধ্যে কোনো নকল নাই, পিওর রুল একেবারে নাই ভুল। তাই এই হরিচাঁদ একেবারে পিওর হরি, গোলকের হরি এলো। সবাই মিলে আর একবার জোরে জোরে উলুধ্বনি তোলো। তাহলে পাগল কিসে হয়? বেদাতীত জগতে গেলে সেই তো পাগল হয়। সব সময় যে মানুষ থাকে ভাবময়। যদি আরো লাগে পরে পরে বলবো, মনে করি ভাবনা প্রথমবারে আর বেশি তারে বলিতে যাব না। দেখি এর পরে এসে সদানন্দ কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই এলাম। এইটাতে একটু রিভাইভ দাও। এ শুকনো হয়ে আসে, কথা বলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। একটু রিভাইভ থাকলে পরে সুর ভেসে ভেসে যায়। তাই না হলে গান গাহিতে বড় কষ্ট হয়। যাকে যেভাবে প্রশ্নপত্র করেছিল গান, সাধ্যমতো যথাযথ দিলাম সমাধান। এরপরে সদানন্দ এসে দেখি কোনো কোনো কথা বলে, কোন ভাবের ভাবধারা সেই উঠাইয়ে তোলে। যে সে যাবে যেভাবে আলোচনা করে, সেইভাবে জবাব দেব আমি আসিয়া আসলে। প্রথম প্রশ্ন করেছিল সভ্য সভা খাই, সূক্ষ্ম শব্দ বসালো কেন তারক? সূক্ষ্ম শব্দের প্রয়োজন কেন হয়েছিল? সনাতনের মধ্যে যত আবর্জনা ঢুকিল, হিন্দু ধর্ম নাম হওয়ার পরে ঢুকেছে আবর্জনা। তাই সূক্ষ্মটুকু বের করে নিল, অন্যায় তো হলো না। নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম ওই সত্য কথা কবে। পরশতী পরপতি তবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিল। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে খুঁজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। এই যে ধর্মের সূক্ষ্ম কথা, হিন্দু মুসলমান সবাই মিলে মানো, তোমরা হবেই কল্যাণ। তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে না, আমার কথা শোনো। মুসলমান হয়েই এই আদর্শটা মানো, দেখবে তুমি আল্লাহর দোয়া অনায়াসে পাবে। খ্রিস্টান ধর্ম যারা আছে তাদেরও উন্নতি হবে। বিশ্ব মানবের কল্যাণের করে সূক্ষ্ম তত্ত্ব দিল। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি। এই তো তত্ত্ব কথা বললাম সবার খাই। ঈশ্বরকে পেতে গেলে প্রেম ভক্তি চাই। অতি সহজে প্রেম ভক্তির কিভাবে হইবে উদয়, সেই পদ্ধতি জগৎপতি ওরা কান্দি দেয়। প্রেম সরে ডাকলে তারে তবেই তো পাবে, হরিনামে মাতাম দিলে প্রেম উদয় হবে। তন্ত্রমন্ত্র ঘুরে গিয়ে এক নামে মেতে থাকো তোমরা, শ্রীহরি পেতে পারো যাবে। পরিষ্কার বলে গেল
প্রণাম করলাম, এবার করো জোরে। আমার কথা শুনে যদি তোমার ভালো লাগে, তোমার ভিতরে যদি ওই প্রেম জাগে, তবে আমার সঙ্গে তুমিও চলো, ওরা কাঁদি যাই, প্রেমানন্দে দুজন মিলে হরি গুণ গাই। হরি নামে মাতোয়ারা হরি বোঝে মোরা, মাতোয়ারা এইটা হলো মতুয়ার ধারা। মাতোয়ারা থেকেই মতুয়া শব্দ আসে, আগে কিন্তু গালাগালি ছিল বঙ্গদেশে। এই মতুয়ার মূল শব্দ মাতোয়ারা হয়, মাতোয়ারা থেকে মতুয়া শব্দ এসেছে ধরায়। এটা কিন্তু আঞ্চলিক একটা উপশব্দ বটে, সেই কথা বলে গেলাম আপনাদের নিকটে। ওই যে দেখেন মাতোয়ারা হইয়া দাঁড়ায়, আঞ্চলিক শব্দে এতে মতুয়া হয়। মতুয়া 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 মতো বলে গালি দিত যারা হরি নামে মাতোয়ারা হতো। এই জন্য আশীর্বাদ করলেন হরিচাঁদ, আলাদা সম্প্রদায় হবে মতুয়ায় আখ্যান। এই নামে মেতে গেলে মতুয়া হয় তারা, এই তো দেওয়া হলো হরিচাঁদের দ্বারা। সহজে প্রেম ভক্তি পাবার ওই উপায়, এবারে সে হরিচাঁদ কান্ত দিয়ে। পাগল কোন দেশে গেলে হবে বলি তবে, বেদবিধি পরে যে নিমজ্জিত হবে। বেদবিধি পার হইয়া যখন এসে যায়, মনে রেখো উপায়, যার বাক্য ক্রিয়া মুদ্রা দিককে না বুঝায়। এই জগতের মানুষ তারে পাগল আখ্যা দেয়, বৈজ্ঞানিক খুঁজে পায় না সেবা করে কি, কোন জগতে চেয়ে থাকে তার দুটো আখি। হয়তো অখাদ্য কুখাদ্য সে খেল, তাই দেখে পাগল তারে বলার মতো। ওরা তো জানে না ভাই কি খাদ্য খায়, কি করে বুঝবে কাহা পাগল তারে পায়। যেমন ওরা কান্দি যখন বাবু হরিনামে মাতোয়ারা মতুয়ারা হলো। বারণীর আগে গুরু চাঁদকে কে কয়, কে কোন কাজের ভার নেবে মহাশয়। সবাই সব কাজের ভার একে একে নিল, বিচরণ পাগলের যেতে দেরি হয়েছিল। সর্বশেষে বিচরণ আসে ওরা কান্দি, করো জোরে বিচরণ বলে কান্দি কান্দি। ও বাবা আমার উপর কুরভার করলে দান, ডাক দিয়া বলে তখন বাবা গুরু চাঁদ। বারণীর কাজের ভার ভাগ করিয়া নেছে, তুই বেটা বিচরণ পড়িয়ে দিছিস পাশে, এই জন্য তোরে কি বা দেবো আমি কাজ। তাই শুনে বিচরণ লাগে বড় লাভ। বিচরণ দেখে বলে গুরু চাঁদের কাছে, একটা কাজ আমি ভাবি এখনো বাকি আছে, বাকি যদি থাকে তোকে করবো আমি দান। কি কাজ বাকি আছে জিজ্ঞাসে গুরু চাঁদ। বলে ও বাবা একটা কথা বলি তোমার ঘরে, মতুয়ারা ওরা কান্দি আসবে হাজারে হাজারে। পায়খানা প্রস্রাব যখন ডাঙাতে করিবে, বলো দেখি ওইটাকে পরিষ্কার করতে যাবে, ওইটা পরিষ্কার করার ভার দেওয়া মানে। তাই শুনে গুরু চাঁদ জড়াইয়ে ধরে, ওরে আমার বিচরণের মতো কেহ নাই, প্রেমানন্দে হরি হরি বলো তো সবাই। বিচরণ ডেকে বলে আমার কথা লও, ময়লা পরিষ্কার করবার ওই দায়িত্বটা দাও। ওরা গান্ধীর মেলা যখন হয়ে গেল শেষ, এইবার কেমন হলো সেটাই করবি। ঝুড়ি ভরে পায়খানা বিচরণ ফেলে, পায়খানার রস তখন বেরিয়ে পড়ে ডালে। তাই দেখে গুরু চাঁদরে ভক্ত দিয়ে কয়, তোমার ওই বিচরণ দেখো গু খায়। গুরু চাঁদ আগে দিল বিচরণকে, তাই বিচরণ গুরু চাঁদ গেল তার ঠাই। এই বিচরণ বলতো তুই দেখে আমার পাশ, তুই নাকি নিজে নিজে গু শিখে খাস। বিচরণ দেখে বলে গুরু চাঁদ ঠাই, ওরা তো দেখে আমি গুমুট খাই, কিন্তু আমি ভাবলাম মতুয়ারা এলো, হরিনামে মাতোয়ারা তারা হয়েছিল। সর্বাঙ্গে হলো তাদের এক হরিময়, চেখে দেখি নিষ্ঠার মধ্যে কি রস রয়। ওই নিষ্ঠা যখন আমি চেখে খাই, এমন অমৃত সুধাই আমি জীবনে খাই নাই। এই যে বেদাতির জগৎ বলি তোমার ধারে, তাই দেখিয়া পাগল আখ্যা দিয়ে দিল তারে। এমন পাগল বিচরণ বলি অবাক খাই, বেদাতির জগতে বলে পাগল বলে পাই। এই জন্য পাগল ওই বেদাতিক হলে হয়, সে কিন্তু দেখে সর্ব এক হরি হয়। দেখে ডাইনে হরি বামে হরি সব জায়গাতে হরি, হরির জগতে বাবা আমি বিচার করতে চান। হরিময় জগৎ দেখে পাগল হয়ে গেল,
প্রেমানন্দে একবার হরি হরি পরিষ্কার জবাব দিলাম সভ্য সভা খাই, আর বেশি কথা বলে প্রয়োজন নাই। দেখি আর পরে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, কোনো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। হরিচাঁদ, গুরুচাঁদ, তারক চাঁদ, রাধা কৃষ্ণ, নিতাই, গৌরাম, সীতা, মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল।